কমন বিষয় যে মাসিকের সময় রক্ত কম যায়। এই বর্তমান সময় দেখা যায় যে এই সমস্যাগুলো মহিলাদের অনেক বেশি হচ্ছে, যে মাসিকের সময় রক্ত কম যায়। এরও রিলেটেড কিছু স্পেসিফিক কোয়েশ্চেন করে থাকে, যেমন হচ্ছে যে মাসিকের সময় খুব পরিমাণে কম রক্ত যায়, মাসে দেখা যায় যে 2-3 বার পর্যন্ত মাসিক হয়ে যায়, এবং অনেকে বলে যে 2-3 মাস পর পর মাসিক হয়। এগুলার কিছু কারণ, মাসিকের সময় বা যখন মাসিক হয় তখন রক্তের পরিমাণ খুব কম যায়। এর স্পেসিফিক কিছু কারণ রয়েছে, যেমন সবচেয়ে বেশি হচ্ছে যারা বয়ঃসন্ধিকালে মাসিক হয়। বয়ঃসন্ধিকালে বলতে যাদের শুরুতেই 9 বছর থেকে দেখা যায় যে 13 বছর 14 বছর পর্যন্ত মেয়েদের মাসিক শুরু হতে পারে। এই সময়টা যে মেয়েদের মাসিক শুরু হয় বা শুরুর অবস্থা বয়ঃসন্ধিকালে, তাদের মাসিকটা কম হতে পারে, পরিমাণে আগের থেকে কম হতে পারে। মাঝে মাঝে মাসে 2-1 বার ব্লিডিং হতে পারে, 2-3 মাস পর পরও মাসিক হতে পারে। ওজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওজনের ক্ষেত্রে হচ্ছে যে মহিলাদের ওজন অনেক বেশি তাদের মাসিকের সময় রক্ত পরিমাণ কম যেতে পারে। আবার যাদের ওজন অনেকটা কম বলতে আমি মিন করতেছি যেটা হচ্ছে আপনার বয়স এবং হাইট অনুযায়ী যদি ওজনটা পারফেক্ট না থাকে তাহলে সেটাকে আমরা কম অথবা বেশি বলতেছি। তবে এক্ষেত্রে যাদের কম রয়েছে বা বেশি রয়েছে, দুজনেরই দেখা যায় যে মাসিকের সময় রক্তের পরিমাণ খুব কম যায়। কিছু মহিলা রয়েছে যে বাচ্চা যখন পেটে আসে তখন পিল খায়। এই যে পিল নেয় বা পিল খায় তাদের কিন্তু মাসে 2-1 বার ব্লিডিং হতে পারে, মাসিক হয়ে যেতে পারে। আবার 2-3 মাস পিল যখন ছেড়ে দিলে তখন 2-3 মাস পর পর মাসিক হতে পারে। এছাড়াও মাসিকের সময় অল্প পরিমাণে ব্লাড দিতে পারে। এছাড়াও যারা ব্রেস্ট ফিটিং করায়, তাদের বাচ্চার বয়স 6 মাসের কম, যারা ব্রেস্ট ফিটিং করায় বা 10 মাস হয়েছে, 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে ব্রেস্ট ফিটিং করাচ্ছে, তাদের মাসিকটা ইরেগুলার হয়ে থাকে। আবার মাসিকের সময় রক্তের পরিমাণ খুব কম যেতে পারে। এই সমস্যাগুলো হয়ে থাকে। ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান টিউমার, জরায়ুতে যদি কোনো ধরনের টিউমার থাকে বা কোনো ধরনের সিস্ট থাকে, তাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, এখন আসি হলো আমাদের করণীয় কি। প্রথম করণীয় হচ্ছে আপনাকে একটা হোল অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন একটা আলট্রা করতে হবে। এর জন্য কি করতে হবে, প্রথমেই আপনার এই সমস্যাগুলো হলে একজন গাইনোকোলজি ডক্টরের সাথে পরামর্শ করতে হবে, একটা আলট্রা করতে হবে। এছাড়া আপনার শরীরে রক্তের পরিমাণ কতটুকু আছে সেটা আমাদেরকে দেখতে হবে, সেই জন্য একটা সিবিসি বা হিমোগ্লোবিন করতে হবে। আপনার অন্যান্য কোনো সমস্যা থাকলে সেগুলোর উপর ডিপেন্ডেবল করে অন্যান্য পরীক্ষা বা হরমোনের পরীক্ষা দেওয়া হয়ে থাকে। আপনার যদি কোনো ধরনের বদভ্যাস থাকে, যেমন রাত জেগে অনেক রাত পর্যন্ত আপনি জেগে থাকেন, এছাড়া আপনার ওজনটা অনেক কম বা অনেক বেশি, বা আপনার কিছু বদভ্যাস রয়েছে, অনেক মহিলারা দেখা যায় যে বিড়ি সিগারেট খায়, তাদেরকে এই খারাপ কাজগুলা বা ওয়াট যদি অনেক বেশি থেকে কম থাকে সেগুলো মেনটেন করতে হবে। তারপরেও যদি এই সমস্যাগুলোর সমাধান না হয় তাহলে অবশ্যই নিয়ারেস্ট একজন গাইনোকোলজি ডক্টরের সাথে পরামর্শ করলে সে কিছু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে, পাশাপাশি হচ্ছে আপনাকে কিছু সাজেশন দিবে, কিছু অ্যাডভাইস করবে, সেই অনুযায়ী চিকিৎসা নিলে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে এখানে হচ্ছে আপনাকে ঘুম, খাবার এবং স্ট্রেস, এই 3টা জিনিস আপনার তো নিজেরাই করতে পারেন। এগুলা আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। যেমন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, খাবারের মধ্যে আয়রন জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে, এবং আপনাকে কোনো ধরনের স্ট্রেস থাকা যাবে না। কমপক্ষে প্রত্যেকদিন 1 ঘন্টা হলে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। তাহলে যদি আপনার অল্প কোনো সমস্যা হয়ে থাকে, বড় ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে অটোমেটিকলি এগুলো ভালো হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। এই ছিল ভিডিও। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।